হাই ব্রো, কি অবস্থা সবার? তো আজকে আমি যেটা বলতে চাচ্ছি আমার পেজ জিনিস নিয়ে খোলা, মানে আমার জীবনে অনেক কিছু ঘটনা নিয়ে, মানে ভালো খারাপ সব কিছু নিয়ে। তো কিছুদিন আগে আমাদের ঠাকুরের উৎসব, শেষ উৎসব ছিল, যেটা আমাদের বাঁশখালী ছিল, বাঁশখালী গুরুমারি পালের গ্রামে। তো ওটা ছিল শুক্রবার 28 তারিখ মেবি। তো লাস্ট সব কিছু উৎসব হিসেবে আমি গেছি ওই উৎসব মানে দেখার জন্য। আমার সিনিয়র ভাইয়ারা হয়েছিল, গুরু ভাই তারা, ওদের সাথে আমি জয়েন করছি ওখানে। তো আমি বিকাল আমার পিসিকে দেখেও গেছিলাম মানে দুপুর দিকে। তো হঠাৎ করে বিকেল আসার সময় আমি বিকেলে হঠাৎ মানে আমরা সব শেষ করে চলে আসতেছি। হঠাৎ আমার পিসি মানে আর দুনিয়াতে নেই এরকম বাবা বলছে, মা বলছে। তো ওখান আসার পরে আমরা আসছি, আমি বাসায় গেছি। আমি বাসায় যাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে বলতেছি, কল দিয়ে যারা আসবো বলছে তাদের বলতে তাড়াতাড়ি আয়। আমি ফ্রেন্ড সার্কেল হিসেবে সবাইকে আসার জন্য বলার দরকার তাই বললাম। তো যারা পাচ্ছে তারা আসছে, যারা পান তারা আসেন। এখন উনি প্রথমত হচ্ছে উনি বিয়ে করেনি, আমার বড় বেশি, তো এর জন্য ওনার কেউ পরিচিতিও তেমন নেই। তো আমার সব কাজ শেষ করে করবো আমার বাবা বড় বোন হিসেবে আমার বাবা করতেছে আর কি। তো এরপরে আমরা আমার পিসি 4 বোন মিলে সবাই আসছে, অবসর রাতের দিকে সন্ধ্যার দিকে হয়তো আসছে আর কি। আমরা বাড়িতে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা ওঠা লাগার পরেও মানে পাড়ার লোকজন একটু বেরোনি, মানে বলতে কি আর এটা বলার কোনো মানে। তো এরপরে সব কিছু শেষ হয়েছে, প্রায় আমার ফ্রেন্ড 6 জন আসছে, 5 জন কি 6 জন রাত পর্যন্ত ছিল। সব কিছু শেষ করার পর রাত বাসে তখন হচ্ছে যে 4টা শেষ করে আসি সবাই। তো পাড়ার জাস্ট 5-6 জন আসছে, তোমার কাজ শেষ করছি। তো আসার পরে 10 দিন আমাদের ওস ছিল হচ্ছে 10 দিনের, 10 দিনের ওস শেষ হয়েছে। যে এটা হচ্ছে 12 তারিখ মেবি, 10 কি 12 তারিখ মার্চের 10 কি 12 তারিখ পড়ছে। তো ওটা যখন মানে আমার 4 দিন ওস ছিল ওটা শেষ হয়েছে। তো আমি বাইরে থেকে সবার বাড়িতে গেছি। তো ওটা শেষ করে বাড়িতে হয়েছে অনুষ্ঠান। আমার বাবার থেকে টাকা নাই হিসাবে আমার পিসি সব দিছে। আমি নিজের বাবার থেকে যখন টাকা রাখে না, অনেকের অনেক কথা শুনতে হয়, এরপর কিছু করার নেই, শুনতে হবে, আমি পরিস্থিতি শিকার। এখন বাবা এত বছর ধরে কিছু কামাইছে, এরপর মানে অবস্থা শেষ। মানে আমার বড় মা প্লাস আমার বড় যেটা যেটা তো মারা গেছে, গেছে কি জানি না, মেরে গেছে, এটা আমি জানি। তোমার সব কাজ করছে আমার পিসি, আমার বোন, বড় বোনের বড় পিসির বোন, টাকা পয়সা দিছে, গালি গালাজ সব। ভাই সব শুনছি, মেনটেন শুনতে হবে, কারণ বাবার কিছু নেই এখানে। এখন কর্ম গেছে, কর্মের দিন সব কাজ শেষ করছি। আমার একটা কষ্ট লাগছে, শুধু আমার ফ্রেন্ড সার্কেল একটা আমি দেখতে পারতে পারি না। ওদের ব্যস্ত থাকার আসতে পারিনি, বাদ দিলাম। আর যেটা বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে আমার বড় বেশি কাজ করছে আমার বাবা, ঠিক আছে। এখন এর বড় কর্মের পর দিন এখানে হচ্ছে মাস্টারমাইন্ড, যেটা আমাদের এখানে প্রচলিত ভাষা বলে। ওটা করতে গেছি, গিয়ে মানে দুপুর দিকে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার টাইমে আমার পিসির ওই দিন ছিল বার্থডে। আচ্ছা, সবাই মিলে বার্থডে বান করছে, আমিও গেছি। আমি জানতাম না হয়তো। এরপর আমি একটু গেছি ওর সাথে, কী করার এখানে কালচারাল হিসেবে অ্যাড করছি। অ্যাড করার পর অ্যাড হয়েছি। এখন অ্যাড করার পর বিকালে মানে দুপুর হয়েছে প্রায়, কেকটা কাটা শেষ। উনি ইমোশনাল হয়ে কান্না হয়েছে, যাকে হয়তো ওনার পার্সোনাল ম্যাটার, দরকার হওয়ার দরকার ছিল ইমোশনালটা। অনেকদিন পরে সবাই মিলে সারপ্রাইজ দিচ্ছে, উনিও নিজের আবেগ ধরে রাখতে পারেন এক ইমোশন। আচ্ছা, আপনার আমি বাদ দিচ্ছি। এখন হচ্ছে যে আমার বাবা আমার বড় বেশি মানে একটু ব্যক্তিগত বিয়ে জীবন কারণে আমাদের সামাজিক হিসেবে ওনাকে উনি জায়গা পাবে, মানে বাপ এরকম কী বলে আর কি, বাপ একটু একটু কিছু কিছু জায়গা পাবে, যারা মানে ছেলে মেয়ে যারা বিয়ে করে সব আমার জায়গার মধ্যে আমার বাবা মানে তাও সেমভাবে ওনার থেকে টাকা কিছু দিচ্ছে, আমার পিছিয়ে থেকেও টাকা দিচ্ছে। যিনি কমের জন্য টাকা দিচ্ছে ওনার দিচ্ছে, ওনার জন্য দিয়ে ঘরটা আছে। আচ্ছা, ওটা হচ্ছে আলাদা পার্ট। তো দিছে। এখন আমি হচ্ছে কথা বলতেছি আমার বাবার সাথে। আমি আমাদের যেটা পুরো বাড়ির বাইরে বসছি, বসে ওখানে দিয়ে বসি, আমার বাবা বসে সামনের দিকে, যেখানে কর্ম হয়েছে এখানে, যেটা একটা মিলে সব, যেটা ওনার সাথে কথা বলছি, আমি যার সাথে কথা বলছিলাম, যারা এই বাড়িটা কেমন দেখে, মানে ডবল ইট দিয়ে। আমার মানে প্রথমে জিজ্ঞেস করতেছে কি, মানে এটা বিল্ডার কি। আমি তো এমনি বুঝি পড়ালেখা হিসেবে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাস অনেক বিল্ডিং নিয়ে চেষ্টা নিয়ে কাজ করে। ওরা তো ওদের ডিজাইনটা আমি জানি। আর এখন এখনকার পড়া ছেলে মেয়ে জানবে মানে বিল্ডিং কীরকম হতে হয়, কীরকম ডিজাইন। এখন ওরা করতে এসে করছে, বাট আমি বিল্ডারকে তো বলছে অমুক, বলো আমার এখন মনে চাউনি এই কাহিনী ওটার মূল পার্টটা টুইস্টটা বলি। এখন বিল্ডিং করছে যে ডবল ইডি, সিঙ্গেল ইডের বদল ডবল ইডি। আমি ভাব বলতে চাচ্ছি মানে গরমকালের জন্য ঠান্ডা থাকবে এই জন্য ডবল ইডি হচ্ছে। ডবল ইডি এখন কেউ কি মানে ঘর বাঁধে, ঘর বাঁধে আর দুটো রুমের অ্যাটাচ রুমের মধ্যে
মানে একটা জানলা দিয়েছে, একটা সিম্পল একটা জানলা দিয়েছে, জানলাতে দেওয়ার কোনো দরকার ছিল না এখানে। রুমের মাঝখানে আমার জানা থাকে একটা 5 মিনিটের চিন্তা আমার দিলাম বাবা যা বসছে। আমার একটা খারাপ লাগে যে আমার বাবা এমন হয়ে গেছে যে আমার সাথে কোনো কিছু মানে ডিসকাস করো না, আমি যে কীরকম পরবর্তী তুমি থাকবে যে আমি থাকবো আমার কোনো ব্যাপার না। তুমি বাসাটা কী হওয়া দরকার, কীরকম হতে হবে, মানে ছেলের কিছু মতামত লাগে এর মধ্যে। এটা মানে এটা আমার সাথে কথা বলে নেই, আচ্ছা আমি ওগুলো বাদ দিছি। আমার সাথে আমি বাড়িতে বাসাটা মানে ঘরটা বাঁচতে বলছিলাম আমি 2 বার পেয়েছি সর্বোচ্চ, তাও যেতে চাইনি, আমি বাড়িতে চাই না সহজে আমার মা ছাড়া। আর এখন এর মধ্যে কথা বলা বলি আমার এমন বাবার কথা হচ্ছে যেটা সব যে বিল্ডারকে মুখে মানে ঘরকে বানছে কি ডিজাইন দিছে, গ্রেড বিম প্লাস ডবল ইট প্লাস 2টা রুম আছে, একটা জানলা আছে, একটা বাঁধিয়েছি। এবং 2টার ইটের বদলে আমরা প্রায় 4 টাকা হতো মাত্র টাকা দিয়ে। এখন এর মধ্যে আমার বেশি নাক গলাইছে বলতে গেলে। বলছে সবাই যখন আসে আমি একটা কথা বলি, জাস্ট এরকম করে বলছে আমার টাকা কখন দিবে। মানে চিন্তা করে দেখেন আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার বাবা এত টাকা ইনকাম করো আমি ভোগ করতে পারতেছি না। ওনার খাইছো দেখলাম ওনার ওনার ওই লোকের 150 টাকা আছে না, মানে লোক করবা এর ক্যাশার দিতে হবে, আচ্ছা এটা আলাদা হয়ে গেছে। তো এটা করতে করতে এখন টাকা যখন নিচ্ছে আমি প্রায় 6 লাখ 7 লাখের মতো নিয়েছিল পিসিতে ঘরটা বানানোর সময়। তো 2 বছর 2 বছরের মধ্যে এখন দিবে বলছে, আমি পিসি তো নাচল বান্ধার মতো বলছে টাকা কোন দিবে টাকা কোন দিবে। এখন আমি ছেলে বসে না ভাবতে বলছি যে পিসি টাকা সময় হোক, আমার বাবা এখন অবস্থা খারাপ বলতে গেলে টাকা দিবে, আমি এত টাকা দিচ্ছেন কেন। এখন আমি না ভাবতে বলছি যে আমার কিডনি বিক্রি করেও আমি আমার টাকা দিই, মানে কতটা তখন আমার অবস্থা কী এরকম চিন্তা করি, কিডনি বিক্রি করে আমি টাকা দিয়ে বলছি পিসিকে, তাও মানে পিসি শুনছে না। তো এখন দে এখন দে, এখন এরপরে চিল্লাচিল্লি শুয়ে গেছি। তো সবাই টাকা দিচ্ছে যে মেম্বার ছিল বলছে ভাত খেতে যাও, এখন মাছ হিসাবে মাছ ফেলে দিতে হবে। এখন আমি জাস্ট মানে এটা হচ্ছে একটু উইথিনে করার কথা ছিল, আমি করছি হচ্ছে আমি বয়েসটা আউট হয়ে গেছি যে আমি মানে ডাবল দিতে পারিনি। তো আমি সোজা বের হয়েছি, বেরিয়ে সোজা বাড়ি থেকে সোজা বাবার কাছে, অথচ আমি পিছনে তাকাইনি, মোবাইল টোবাইল অফ, জাস্ট এয়ারপ্লেন মোড অফ, সব কিছু অফ করে সোজা বাসায় গেছি। বাসায় গিয়ে ব্যাগটা গুছাইছি, সোজা বেরিয়ে গেছি। এখন চিন্তা কিন্তু খারাপ অবস্থা, এর মধ্যে আমার ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ আর কেউ জানে না, মোবাইল টোবাইল অফ হয়েছে। আমি আসার পথে এই পরিস্থিতি যখন খারাপ হয় তখন এত খারাপ হয়। আসার পর আমার সিএনজি একটা ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটার জন্য আমি হাতে একটু ইঞ্জুরি টাইপস হয়েছে। আমি বাসায় আসছি, গাড়িতে আসার শুধু কান্না করতেছি, নিজের বাবার কারণে এত কথা শুনতে হচ্ছে মানুষ থেকে। পরিস্থিতি এমন হয়ে গেছে যে টাকা না থাকলে কেউ মানে এই দুনিয়ায় কেউ আমাকে ভাবতেও দিবে না। টাকা এখানে মানিস পাবার সব, টাকা নেই আমাকে কেউ ভাবতেও দিবে না। তা আমি 2 দিন মানে মোবাইল অন অফ করতেছি, কারো কল হচ্ছে এমনিতেই, মানে সবাই কল দিছে এখানে, কেউ টাকা পাঠাচ্ছে এমন তেমন কাপ সাপ কোনো কোনো মানে ঘর থেকে বাইরে চলে আসছি, যতদিন পর্যন্ত আমি টাকা আমি ম্যানেজ করতে পারবো না এই পর্যন্ত আমি পারতে যাবো না। মানে মেন্টালিটি এমন করে গেছে, যা হবে হোক। বাবা থেকে যখন টাকা গেলাম তখন ব্যাস, থ্যাংকস ফর ওয়াচিং। তো এটা ভিডিওটা আপলোড করতেছি অনেকদিন আগে, তেমন আপলোড করা মানে সময় হচ্ছে না।